ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। আজকে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে। পুজোর মাত্র এক সপ্তাহ বাকি। এদিক দিয়ে চলো, পুজোর মাত্র এক সপ্তাহ বাকি, এখনো কাজের চাপে শপিং করা হয়নি, তো ওই জন্য আজকে I love you, madam. এই 10 টাকা মা। দেখো নিজে স্টুডেন্ট, কি সুন্দর দেখতে, আর 10 টাকা। তো যাই হোক, এখন আছি হচ্ছে নিউ মার্কেটে, যেহেতু মানে কাজের চাপে একদম শপিং করার টাইম পাইনি। ঠিক এক সপ্তাহ আজকে এসে, আমি এক সপ্তাহ বাকি পুজো, সামনে তো আমার থেকে পুজো শুরু, তো আজকে এসেছে শপিং করতে। তো চলো কি কিনি না কিনি সব দেখাবো ডিটেলসে। সব কিছু তো দেখানো সম্ভব হবে না, বাট যতটুকু পারি দেখাবো। প্রচণ্ড ভিড় আছে আজকে। হচ্ছে একটা জুতো, যেটা আমার জন্য না, ভাইয়ের জন্য, মানে মাসির ছেলের জন্য। তো এখন দেখা যাক আর কি নেবো, জানি না কতটা কি ব্লগ করতে পারবো, হয়তো ঘরে গিয়ে ব্লগটা করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। হচ্ছে ভি মার্টে আমার ভাইয়ের জন্য কিছু নিতে, কিড সেকশনে এই যে সব ভাইদের জামা কাপড় এখান থেকে হচ্ছে নিলাম। এবার দেখি আর কি নেবো না নেবো, বেশি কিছু তো নেওয়ার নেই, শুধু ভাইদের নেওয়ার জন্য এখানে ঢুকেছি। এখান থেকে আমার কিছু নেওয়ার নেই, দেখি এগুলো নিয়ে বিল করিয়ে বেরিয়ে যাবো। ভালো অফার চলছে, 50% অফ। ইভেন এখানে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও চলছে কুর্তির ওপরে। যদিও সেরকম কিছু নেওয়ার নেই, দেখছি কি করা যায়। আমার ভালো লাগছে না এগুলো। এখানেও দেখো রয়েছে, এখানেও দেখো বাই ওয়ান গেট ওয়ান রয়েছে 399, দেখছো এখানে। আমার তো সব হাতেই বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সব। কষ্ট করার পর মাসি মনে হলো যে এটা নেয়, তাই জন্য নিল। যখন লাস্ট ফিনিশে তখন বয়ে লাস্টে এসে এটা নিল, বিল্ডিংয়ের সামনে এসে। এই যে দূরে দাঁড়িয়ে আছি জুতোটা নিয়ে, এটা একটা ভাইয়ের জন্য জুতো নিয়েছি। আমার ভাইয়ের জন্য নিলাম না, কারণ আমার ভাইয়ের কদিন আগেই আমি কিনে দিয়েছি ওকে, তাই জন্য নিলাম না। তবে একদিনই পড়েছিল, তারাপীঠ গেছিলো যখন। এখন মাসি সব জামা কাপড়গুলো নিয়ে এখন বিল্ডিং লাইন দাঁড়িয়েছে, আমি দূরে দাঁড়িয়ে রয়েছি। তোর কালেকশনও ভালো আছে, বাট টু বি অনেস্ট আমার জুতোটা খুবই কমফোর্টেবলের ব্যাপার। আমি মানে সব জায়গার জুতো আমি ঠিক পরতে পারি না, তো এটাই প্রবলেম। ওই জন্য জুতোটার এখান থেকে আমি নিচ্ছি না, কারণ এখানে নিচের সোলগুলো খুবই মানে শক্ত টাইপের। অনেক কটাই দেখলাম, এটা আমার ঠিক মনের মতন কিছু পাইনি। ডিটেলিং করানো হয়ে গেছে। যার সিরা মার্কেট আসবে অবশ্যই ভি মার্টটা ভিজিট করো, সরি নিউ মার্কেট আসবে অবশ্যই মানে ভি মার্টটা ভিজিট করো, ভালোই অফার চলছে। ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা গাইস, পুজোর ভিড়, আর পুজো মাত্র এক সপ্তাহ বাকি। একটু চুড়িদার দেখছে, দেখি আমার ব্ল্যাক নেওয়ার ইচ্ছা আছে একটা, দেখি কি করি, পছন্দ হয় কিনা। আমার একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে, দেখছি। ব্ল্যাক ড্রেস নেবো না, আমি যা নেবো ট্রেডিশনাল নেবো এবার। এখানে ওয়েস্টার্ন বিয়ার আছে, এদিকে দেখা আছে। এখন ক্যাব বুক করে দাঁড়িয়ে রয়েছে, ক্যাবের ওয়েট করছি। ক্যাবে এখনও 4 মিনিট দেখাচ্ছে। এসপ্ল্যানেডের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, ক্যাব এলে সোজা বাড়ি। অতিরিক্ত টায়ার্ড লাগছে, এত ভিড় আজকে আসাটা যেন ভুল হয়েছে পুরো। এবার দাঁড়িয়ে আছি, কোমরে ভীষণ পেন করছে, কিন্তু ক্যাব যে এত লেট করছে। টাইম দেখা ছিল 9 মিনিট, বাট উনি ফোন করে বলছে এখনও আরও 5-7 মিনিট। এত ওভার টাইম হলে কী করে হয় বলো? তাতে মানে আমাদের এত টাকা করে ক্যাব করার কোনো মানেই হয় না, মেট্রো করে চলে যাওয়া যেত। শুধু এই জিনিসপত্রগুলো এত ওই জন্য রয়েছে বলে আমি ক্যাবটা করলাম, বাট এত টাইম নিচ্ছে এখানে দাঁড়াতেই যেন বিরক্তি লাগছে। ভিড়ের মধ্যে পুরো কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। তো এখন বসে পড়েছি ক্যাবে, সোজা যাব বাড়িতে। অবস্থা খুবই খারাপ, আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো। এখানে একটু লাইটটা পেলাম বলে ব্লগটা অন করলাম, সারা রাস্তাতে তো লাইটই পাচ্ছি না। এখন পেট্রোল পাম্পে রয়েছে, তো সোজা বাড়ি যাব। কি শপিং করলাম না করলাম সব কিছুই শেয়ার করব। বেশি মার্কেটে ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম নিউ মার্কেটে কালেকশন ওদের সাথে শেয়ার করবো। কালেকশন আর কি শেয়ার করবো, কালেকশন তো বাদই দাও। এত ভিড় যে নিজে ঠিক করে যে দেখে কিছু শপিং করবো সেটাই করে উঠতে পারলাম না। আর কালেকশন দেখানো তো অনেক দূরেই থাক। হাতিবাগানও ভেবেছিলাম যাবো, কিছুই সময়ের মধ্যে উঠলো না, কেন অনেক এত ভিড় বলা আসি, এত ভিড় মানে ওখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, আর অন্য কোথাও যাওয়া তো অনেক দূরের কথা। মাসি আমাকে বলেই ছিল, তুই হাতিবাগান করছিস, তুই নিউ মার্কেট হাতিবাগান হয়েছে। হাতিবাগান যেতে পারবি না বলেছিলাম না, নিউ মার্কেট থেকে বেরোতে মুশকিল। হ্যাঁ ঠিকই তাই হলো, কিন্তু মানে ভেবেছিলাম যে ভিড়, যদি আমি কিছুদিন আগে এসেছিলাম মায়ের সাথে, সেদিনে ব্লগ করা হয়নি। সেদিন মেকআপ প্রোডাক্ট কিনতে এসেছিলাম, কিছু কাজের মেকআপ জিনিসেরগুলো। এবার আজকে এমনি শপিং করতেছিলাম, এবার দ্বীপের সাথে আসার কথা। দ্বীপের পড়ে গেছে হচ্ছে কি যে কাজ, যার জন্য হচ্ছে আমি মাসিকে নিয়ে এলাম। বাট এত যে বাজে অবস্থা, ভাগ্যিস দ্বীপের সাথে এলে বাইকে করে আসতাম, ভাগ্যিস আসেনি। বাইকে করে এলে আরও মানে অবস্থা খারাপ হতো, পার্কিং নিয়ে আরও মানে অনেক মানে হয়রান হতে হতো। যাই হোক, এবার যাই বাড়ির দিকে যাই। ফাইনালি ঘরে পৌঁছালাম,
যদিও দাদাটা একদিক দিয়ে ভালো করে নিউ টাউন হয়ে এসছে, তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাট দুটো পা না এত পেন হচ্ছে, যেহেতু আমার নেক্সট মানে মানডে প্রোগ্রাম আছে, কালকে প্র্যাকটিস করেছি, আজকে ভাবলাম প্র্যাকটিস করবো, বাট সকাল থেকে পাটা প্রচুর পেন হচ্ছিলো, তার জন্য প্র্যাকটিস করিনি। বাট এতটা পেনটা বেড়েছে না হঠাৎ করে, আমি লিটারালি মানে সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না। তো যাই হোক, কী কী শপিং করেছি এই ব্লগে আর দেখাচ্ছি না, হ্যাঁ আমি নেক্সট ব্লগে দেখাবো। সত্যি বলতে গেলে বেশিরভাগ শপিং আমার অনলাইন থেকে করার ইচ্ছা ছিল, এবার আমি করেওছি বলতে গেলে বেশিরভাগ অনলাইন থেকে, একটু মানে বেশিরভাগ বলবো না, টুকটাক কিছু, যেরকম একটা কুর্তি, সানগ্লাস অ্যান্ড দীপের জন্য টুকটাক কিছু এরকম মানে করেছি অনলাইন থেকে, আর যেরকম কিছু জুয়েলারি করেছি, আর ওরকমই অনেক কিছু করেছি, মোটামুটি 5-7টা এরকম আইটেম মতো অনলাইন থেকে করেছি। তো ভেবেছিলাম এবছর আর যাবো না এরকম শপিং করতে, বাট যত যাই হোক বাঙালি মানুষ পুজোর আগে যেন স্ট্রিট শপিং না করে যেন মনে হয় পুজোটাই যেন ইনকমপ্লিট রয়ে গেছে, যার জন্যই আবার আজকে এত কষ্ট করে যাওয়া। আর একদম যাওয়াই হয়েছিল না। আর দীপ আজকে মানে ভেবেছিলাম দীপার আমি যাবো, বাট দীপেরও আজকেও কাজ পড়ে গেছে, তো ওর কাছ থেকে সে সময়টা বার করে দিতে পারছে না। বাট ওকে নিয়ে আমি একদিন প্রত্যেকবার বেরাই, ওকে নিয়েই ভাবছি। আমাদের লোকাল এখানে অনেক এম বাজার আছে, কলকাতা ট্রেন্ডস আছে, দেন নতুন খুললো বাজার কলকাতা আছে, এম বাজারটা ওখানে নতুনই খুলেছে, রাধা জুডিও আছে। তো ওকে আমি প্রত্যেক বছর পুজোতে কিছু একটা দিই, তো এবছরও ভাবছি, তো সেই এবছর তো নিশ্চয়ই আবার দেবই, তো ওকে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দিই, কারণ ওটা চুজি টাইপের আছে, কালার বলো ফিটিং বলো সব কিছু তো চুজি, ফিট না হলে কেনে নেয়, ওর জন্য ওকে ট্রায়াল করে কিনে দিতে হয়, এটা সমস্যা হচ্ছে। তো তার জন্য বলেছি ওকে আমি যেখানেটা এখানে লোকাল শপে নিয়ে চলে যাবো, এখানে আমাদের রাজাহাটি, তো ও কিনে নেবে ওর মতন পছন্দ করে, ওকে আমি কালকে নিয়ে চলে যাবো, জানি না সেটা ব্লগ করা হবে কিনা, কতদূর কী করতে পারবো, যদি করতে পারি তো আমি এখানে অ্যাড করে দেবো, যদি দেখবে অ্যাড করে তাহলে ভাববে আমি আর করতে পারিনি, কারণ ও হয়তো কালকে কাজে যাবে, হয়তো কালও কলেজে যেতে পারে, কলেজ থেকে তো আমাকে ডিরেক্ট জয়েন করবে না, যদি কাজে থাকে আমাকে মানে যেখানে হয়তো যাবে, বাট ও আমাকে সন্ধ্যেবেলা ডিরেক্ট জয়েন করবে রাজাহাটে, তো তারপর হয়তো ব্লগে নাও আসতে পারে। ওকে বলছিলাম আজকে বছর দেখ কাজ কামাই করে হবে না, সামনে পুজো আসছে, আর মানে ও দেখো ও যেটা করে নিজস্ব জবই করে, আমি এখন রিভিল করছি না কী করে না করে, যাই হোক ওর এরকম কোনো ব্যাপার নেই, ছুটি করলে ছুটি, ওটা ওর কাজ, ওটা মানে কাজ করলেই টাকা, না করলেই না। এবার ও তাও মানে এখানে যদি পুজো বলে এখনও ছুটি ফুটি সেরকম করে না, ও যতটুকু পারে কাজের দিকে ফোকাস দেয়, একটু ওরকম ধরনেরই ছেলে, মানে কাজ বাজ নিয়ে একটু খুবই ব্যস্ত থাকার ছেলে, এটাই হচ্ছে ব্যাপার। আমি বেশি ফোর্স করিনি, দেখো সবার লাইফে মানিটা খুবই ইম্পর্ট্যান্ট, ইভেন আমিও এই কদিন এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য শপিং করা তো দূরে কোথাও যেতে পারিনি। মাঝে আমি গেছিলাম হচ্ছে শুধু নিউ মার্কেট, শুধু মেকআপ প্রোডাক্ট কেনার জন্য, একটা আমি পুজোর কিচ্ছু কিনিনি, মানে যে তোমার পুজোর বাজারটা করাই হচ্ছিলো না, অনলাইনে কিছু দেখে রেখেছিলাম, সেগুলো অনলাইন থেকে যতই তোমার দেখবে পুজোর কেনাকাটা মানে যদি তোমরা মানে স্ট্রিট শপিং না করো না, মনে হয় যেন পুজোতে কিছু কেনাকাটা করলামই না, ওরকম একটা ফিল হয়। আমি জানি না আমার এটা হয়, তোমাদের হয় কি না, এরকম আশা করি প্রত্যেকটা মেয়েরই হয়, কারণ সারা বছর এই কটা দিন আমরা অপেক্ষা করি একটু স্ট্রিট শপিং করবো, দেখো সারা বছর তো টুকটাক অনলাইন থেকে আমি শপিং করতেই থাকি, সেগুলো তো নর্মাল, বাট পুজোর সময় এই ভিড়ে স্ট্রিট শপিং করাটা তো আসল মজা। বাট আজকে আমি ভাবতে পারি এত ভিড় হবে, কারণ আমি বলি আমি এই কদিন আগে গেছিলাম নিউ মার্কেটে মানে মেকআপ প্রোডাক্ট কিনতে, সেদিন খুবই ফাঁকা ছিল, খুবই ফাঁকা। আমি ভাবলাম কি মানে রিল্যাক্সে শপিং করতে পারবো, এই এমনিও দোকানগুলো তো কমে গেছে আগের তুলনায়, এখন কমই দোকান আছে বলতে পারো, ভেবেছিলাম অনেক ফাঁকায় শপিং হবে, বাট আমি এসে জাস্ট অবাক যে এত পরিমাণে ভিড় আমি ভাবতেই পারিনি। তো যাই হোক সব কিছু ভালো হয়ে গেছে, পায়ের অবস্থা খুব খারাপ, পা পুরো কেটে কুটে একদম একাকার হয়েছে। তো যাই হোক আর কী কিনেছি না, দেখো কিছু প্রোডাক্ট হয়তো তোমাদের আমি মানে ওই ভিডিও তো শেয়ার করতে পারবো না, দীপেরগুলো তো করতেই পারবো না, কারণ দীপের জিনিসগুলো ওর ঘরে আমার এই উইকের মধ্যে যাওয়া পসিবল কিনা আমি নিজেও জানি না। তোমরা ওর আউটফিটগুলো মানে পুজোর আউটফিটগুলো তোমরা পুজোতেই ডিরেক্ট দেখতে পারবে, আমার তো তাই মনে হচ্ছে, কারণ ওর ঘরে গিয়ে দেখানোটা আমার দ্বারা পসিবল হবে বলে আমি সবটা মনে হচ্ছে না, যদি হয়তো আমি নিশ্চয়ই গিয়ে দেখিয়ে দেবো। আর না হলে আমি কী কিনেছি, আমার কিছু জিনিস এখন অনলাইন থেকে আসে বাকি আছে, সেগুলো হয়তো পুজোর সময় আসবে, সেগুলো তোমরা একেবারে পুজোতেই ডিরেক্ট দেখতে পাবে, সেগুলো ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে না। বাট আমি মোটামুটি অফলাইন যে শপিং করেছি আমি নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করে দেবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। জানি ভিডিও একদমই কম আসছে, বুঝতেই পারছো সবার জীবনেই মানে কাজের চাপ থাকে, এটা আমাদের ইনকাম সোর্স তো না। এবার অবশ্যই আমার দুজনেই এখন স্টুডেন্ট লাইফ কাটাচ্ছি, বা তার সাথেও ইনকামটা তো অবশ্যই সবার লাগে, এখন যথেষ্ট বড় হয়েছি আর এই আর কি। তো যাই হোক অবশ্যই তাও আমার চ্যানেলটা কোনোদিনও ছাড়বো না, চিন্তা নেই, ভিডিও আসতে থাকবে, 1 মাস পর হোক বা 1 দিন পর হোক, যখনই সুযোগ পাবো তখনই ভিডিও ছাড়তে থাকবো। তো চলো টাটা। আর অবশ্যই যারা নতুন আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড অনেকেই তোমরা দীপকে ব্লগে দেখতে পাচ্ছ না 2-4 দিন ধরে, মানে 2-4 দিন বলছি, সরি 2-4টে ব্লগে এরকম তোমরা দেখতে পাওনি, বাট আশা করি খুব শিগগিরই পুজোর ব্লগগুলো তোমাকে দেখতে পাবে। অ্যান্ড এই আর কি। তো চলো টাটা।